সুন্দর হচ্ছে কালারটা। বিসমিল্লাহ। আলুর চপ, আলুর চপ আর বেগুনের চপ। বেগুনি এটাতে বানাবো। সেটার কালার করবো না বেশি, এগুলো থাকবে। বেশি কালার করলে আমাদের বাসায় এক একজন এক একভাবে খায়, বেশি কালো হলে খাবে না। আবার এভাবে রাখবো। এটা একটু ভাজা বেশি করছি, আর এটা একটু ভাজা কম করলাম। ব্যাস, একটা বেশি ভাজা, একটা কম ভাজা। এখন একটু বেগুনি ভাজবো। বেগুনি বেগুনিটা খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু বেগুনিতে অ্যালার্জির সমস্যা হয়। আমার তো এমনি একটু হালকা পাতলা অ্যালার্জির সমস্যা আছে। এভাবে নাড়াচাড়া করলে সুন্দর হয়, দুই পাশ থেকে সুন্দর হয়। আমার হাতের এই ভাজাগুলো খুব সুন্দর হয়, আমার হাতের রান্না সুন্দর হয়। আমি বলি না, সবাই বলে। আমার নিজের কাছে ভালোই লাগে। রান্না বান্না হলো নিজের ইচ্ছে মতন যদি করতে পারে তাহলে সুন্দর হবে। কারো ইচ্ছে মতো করতে গেলে রান্না বান্না সুন্দর হয় না। সবার সব কিছু তো ভালো লাগে না, তাই না? আর এগুলো বেশি আজ মানে জাল দিয়ে ভাজা যাবে না, অল্প আছে ভাজতে হয়, তাহলে হয় কি মানে ভিতর থেকে নষ্ট হয়, খেতে ভালো লাগে। দেখুন কী অবস্থা, এটা ভীষণ লাগছে। ব্যাস, এটা হয়ে গেছে। আর করবো না, বেশি ভাজলে আবার ময়লা ময়লা দেখা যাবে। আমি তো ভাজা পোড়ার ভিডিও করি না, আজকে কেন জানি মনে হলো একটু করি। করছি না, আগে সময় করতাম, এখন কেন জানি আর ভালো লাগে না দিতে। আস্তে আস্তে ফুলে উঠবে। অনেকে বলে বেগুন ভাজা নাকি ফুলে না, সুন্দর হয় না, খেতে ভালো লাগে না। কেন ভালো লাগবে না, কেন সুন্দর হবে না, এরকম হয়তো ভালো। আমি কালো জিরা দিই মাঝে মধ্যে, কালো জিরা দিই, কিন্তু আজকে দিতে ভুলে গেলাম। কালো জিরা দিতে ভুলে গেছি। ভিডিওটা একটু লং হবে, তাও দেখতে ভালো লাগবে আশা করি। যাই হোক, এই ছিল আজকের ভাজা পোড়ার ভিডিও।